সুপ্রভাত। টাইম প্লাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। টাকি থেকে ঘুরে আসার পর মন বেশ ভালো হয়ে গেছে। সবসময় কাজের মধ্যে থাকি তো মাঝে মাঝে একটু ঘুরতে পারলে বেশ ভালো লাগে। আর সকালবেলা রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। এখন মা চলে এসছে তো তাই কাটাকাটির আর কোনো অসুবিধা নেই, মাই আমাকে কেটে টেটে দেয়, তাতে আমার রান্নাটা করতে সুবিধা হয়। একজন মানুষ যদি কেটে দেয় না দেখবে তাহলে কাজ করতে, রান্নাবান্না করতে বিশেষ করে বেশি সুবিধা হয়। আর এক পাশে আমি বসিয়ে দিয়েছি তরকারি, আর এক পাশে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই দুটো একসাথে বসিয়ে দিয়েছি। আর এদিকে কি বসিয়েছি বলো তো? বাঁধাকপি। মা সুন্দর করে বাঁধাকপি কেটে রেখেছিল, আর দেখো ওই পাশে বসে মা আরও কিছু সবজি কাটছে, আর আমি এখানে বাঁধাকপি রান্না করব, তাই জন্যে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা করে নেব। আর এই দিয়ে হচ্ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া হবে। আর একটুখানি উচ্ছে সিদ্ধ দেবো, আর রাত্রে বেগুন পোড়া করব, সেগুলো তো পরে করব, তাই যেগুলো সকালে করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে বাঁধাকপিতে আমি মাছের মাথা দিইনি, তবে পেঁয়াজ, টমেটো, আদা বাটা দেবো, আর তার সাথে না মাছের কিছুটা ডিম আর তেল ছিল সেগুলো আমি দিয়ে দেবো। জানি না মাছের তেল আর ডিম দিয়ে বাঁধাকপি রান্না করলে কেমন হবে, এটা আমি প্রথমবারই রান্না করছি। অল্প একটু তেল আর ডিম ছিল তো, তাই জন্যে ভাবলাম মাথা না দিয়ে বাঁধাকপির মধ্যে দিয়ে দিই। আর মাথা বাড়িতে ছিলও না বাঁধাকপির মধ্যে, তাই দিয়ে দিচ্ছি। খারাপ হবে কিনা বলতে পারবো না, তবে ভাবলাম মাছের মাথা যদি দেওয়া যায় তাহলে তেল আর ডিম দেওয়া যাবে না কেন, সেটাই অল্প পরিমাণে ছিল দিয়ে দিলাম। অন্য কিছু করতে গেলে একটু বেশি পরিমাণে লাগতো, কিন্তু বাড়িতে অল্প আছে তাই এর মধ্যে দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর বাঁধাকপিটা আজকে একটু ঝালঝাল করে করব, শীতকালে একটু ঝালঝাল তরকারি খেতেই ভালো লাগে। আর বাঁধাকপি বসিয়ে দিয়ে আমি নিজের ঘরে যাব, ঘরে গিয়ে ঘরের কিছু কাজ করব, কারণ এগুলো নিজে নিজে হতে থাকবে। রান্নাঘরে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই, কারণ আজকে আমার প্রচুর কাজ রয়েছে, তাই বসিয়ে দিয়ে যাব হচ্ছিল ঘরের কাজ করতে। তবে তার মধ্যে ছোট একটু কাজ আছে, সেই কাজটা করেই আমি ঘরে যাব। এই দেখো বসানো হয়ে গেছে, আর এই বাইরে এসে ছোট্ট কাজ বললাম না, এই অ্যাকোরিয়ামের সুইচটা দিয়ে দেবো। যেহেতু অ্যাকোরিয়ামের সুইচটা এতক্ষণ চলছিল না, মাছগুলো কেমন মরার মতন হয়েছিল, এই যেহেতু পাম্প চলবে, আলো জ্বলবে, এখন ওরা নিজের মতন খেলে বেড়াবে, বেশ ভালো লাগে দেখতে। আর এই দেখো ঘরে চলে এসেছি, ঘরের বিছনা তোলা হয়নি, ছেলে শুয়ে আছে। ছেলের শরীরটা একদম ভালো না, ঠান্ডা লেগেছে ওর প্রচণ্ড পরিমাণে, তাই ও শুয়ে রয়েছে। এমনিও বেলা করেই ও ওঠে। আর দেখো কারেন্ট চলে গেছিলো, আবার কারেন্টটা চলেও এসছে। আর এখন আমি বিছনাটা তুলে ফেলবো, রান্না হতে হতে রান্না ওদিকে হবে, আর আমি এদিকে বিছনাটা যতটা পারি তুলে রেখে চলে যাব রান্নাঘরে রান্নার কাজ করতে। আর কি বলো তো, এই যে বিছনাটা তোলা হয়ে গেলে বেশ সুবিধা আমার, তাহলে ঘরের অন্যান্য কাজগুলো করতে পারবো। আর শাড়ি পরে কি মুশকিল, হঠাৎ করে কি জানি মনে হয়েছে যে একটু শাড়ি পরবো। শাড়ি সাধারণত পরাই হয় না, আজকে ভাবলাম শাড়িটা একটু পরি। আজকে না কালকেই ভেবেছি শাড়িটা পরি, তাই জন্য শাড়িটা পরেছিলাম। তবে শাড়ি পরে কাজবাজ করতে আমার খুব কষ্টই হয়, যেহেতু আমি শাড়ি পরে কাজবাজ করি না, তাই জন্যে। আর কম্বলটা হচ্ছিলো জম্মের ভারী, কম্বল টম্বল গুছিয়ে রেখে যাবো। আর বালিশ টালিশগুলো আমি না এরমভাবে এর ভিতরে ঢুকিয়ে রেখে দিই, তাতে দেখতে ভালো লাগে। আর ছেলেটাকে একটুখানি ভালোভাবে লেপটা চাপা দিয়ে দেবো, ও ঠিক মতন লেপ চাপা দিয়ে শুতে পারে না, এদিক ওদিক দিয়ে হাত পা বেরিয়ে যায়, তাই জন্যে লেপ চাপা দিয়ে এই যে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। আর দেখো মোটামুটি রান্নাঘরে কিন্তু বাঁধাকপি অর্ধেকের বেশি রান্না হয়ে গেছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে বাঁধাকপিটা নামিয়ে দিলেই হয়ে যাবে। আর মাছটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর বাঁধাকপি দিয়ে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর কালারটাও বেশ ভালো এসছে। আর এই দেখো এই যে মাছটা কিন্তু দেখো হয়ে গেছে। আর এইবার মাছের ঝোল করব, তার আগে মা এখানে করছে রুটি। হয়েছে 8টা, বেলে ভেজে ফেলি তারপরে রান্না করব, বেলে ভেজে ফেলি তারপরে রান্না করব। আর আমার হাতে যেই তরকারিটা দেখছো না, এটা হচ্ছে কালকের তরকারি, এটা একটু গরম করে রেখে দেবো, তাহলে সকালের টিফিনে এই তরকারিটা মা আর সুব্রত খেতে পারবে। আর এই দেখো বলতে বলতে মা কিন্তু খেতে বসে গেছে এখানে। মা তো ওদিকে খাচ্ছে, আর আমি এখানে ছেলেকে খাবারটা দিতে চলে এসেছি, ও ঘুম থেকে উঠে পড়েছে, তার খাবারটা দিয়ে গেলাম, আর আমি এখানে খেতে বসে গেছি। সাধারণত আমি সকালবেলা কিন্তু ভাতই খাই, ভেতো বাঙালি বলতে পারো। আর বাঁধাকপি যেটা রান্না করেছিলাম সেইটা দিয়ে ভাত খেয়ে চলে এসেছি হচ্ছিলো রান্নাঘরে বাসন গোছাতে। ষষ্ঠীদি বাসন মেজে দিয়ে চলে গেছে, বাসনটা গুছিয়ে রেখে দেবো। আর বাদবাকি যে বাসনগুলো আছে ষষ্ঠীদি পরে এসে মাজবে, সেইগুলোকে আবার একটা গামলার মধ্যে করে রেখে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যাব হচ্ছিলো ঘর বাড়ি ঝাড়া মোছা করতে। আমি ঘর বাড়ি মোছা ঝাড়ার আগে না একটু ধুলোগুলো পরিষ্কার
করে ফেলি, কারণ প্রতিদিনই একটা ধুলো পড়ে। আর ঘর বাড়ি ঝাড়া মোছার আগে ধুলোটা পরিষ্কার করে নিলে ঘরটা বেশ পরিষ্কার লাগে। নয়তো ঘর বাড়ি ঝেড়ে চলে যাওয়ার পর ধুলো পরিষ্কার করলে সেগুলো আবার মেঝেতে পড়বে আর আবার নোংরা হবে। তাই জন্য প্রতিদিনই ধুলোটা একটু পরিষ্কার করতে হয়। আর যেহেতু রাস্তার পাশে ঘর, যতই পরিষ্কার করি প্রতিদিনই আমাকে এই ধুলো পরিষ্কার করতে হয়। ধুলো আমার পিছন ছাড়ে না। আর ধুলো এতটাই হয় যে একটা কেমন সাদা হয়ে যায়। তাই জন্যই প্রতিদিন একটু একটু করে করা থাকলে আর ধুলোটা হয় না। আর রান্নাঘরের কাজ যেহেতু কমপ্লিট করে ফেলেছি, তাই জন্যেই এই শোকেসগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার শোকেসের উপরটা সবসময় এরকম কাগজপত্র চশমা দিয়ে ছড়ানো ছিটানো থাকে। আমি সকালবেলা যখন এগুলো পরিষ্কার করি সব গুছিয়ে রাখি, কিন্তু একটু পরে আবার এগুলো এরকম ছড়িয়ে যাবে। আর এই দেখো, সুব্রত কোনো দিনই চশমার খাপে চশমা রাখে না, এই জন্যে এখানে রাখে। আর বাইরে রাখলে পরে কী হয় বলো তো, চশমার উপরেও ধুলো পড়ে। আর আমি যখন দেখি আমি খাপের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। কিছু করার নেই, প্রতিদিনই এই ডিউটিগুলো আমাকে করতে হয়। আর শোকেসটা মুছে তারপরে ঘরবাড়ি মোছা ঝাড়া করব। আর কি বলো তো, তার আগে ওরা বেরিয়ে যাবে, তারপরেই আমি ঘরবাড়ি ঝাড়া মোছা করব, না এত আগে করে কোনো লাভ নেই। ওরা বেরোবার পর করব। আর শোকেসের এত নোংরা হয় না যে আমার উপর নিচ মুছতে বেশ টাইম লেগে যায়। আর এই যে একটা দেখো ব্যাগ, এইটা দেখতে পাচ্ছ না, এই ব্যাগটা আজকে ট্রান্সফার হবে। আর এই দড়িটা দেখছো, এটা হচ্ছিল আমার তোমার কি বলবো, ঘরের যে মশারি টাঙাই তার দড়ি, সেই দড়িটার সাহায্যে মশারিটা টাঙাতে হয় আমাকে। আর এই যে সুব্রত এসে গেছে, ওরা বেরাবে একটু পরে। আর ছেলে আমাকে বলছে আমাকে রেডি করে দাও, আমি বেরিয়ে যাব। ও নিজে কিছুই করতে পারে না, ওকে রেডি করে দিয়েছি। আর দেখো, মনে হচ্ছে আমার ছেলে কাশ্মীরে বসে আছে। এমনি সময় কিন্তু কখনোই এত টুপি পরে না, ওর খালি গরম লাগে। কিন্তু যেহেতু ঠান্ডা লেগে গেছে, তাই জন্য এখন টুপি পরে বসেছে। আর আমি একটা ক্যালেন্ডার নতুন পেয়েছি, সেটাকেই লাগাবো। আর ছেলের হাতে ঘড়ি, ওর বাবার ঘড়ি খারাপ হয়ে গেছে, সেই ঘড়িটাকেই ছেলে ঠিক করার চেষ্টা করছে। আর আমি ক্যালেন্ডারটা পেয়েছি, ছেলে আমাকে বলছে দেখো তো আমার বার্থডেটা এবার কী বার পড়েছে, সেটা দেখে আমি ক্যালেন্ডারটা লাগিয়ে দেবো। আর একটা দিন মোটে সময় আছে, তো তাও পুরনো ক্যালেন্ডারটা সরিয়ে দিলাম আর নতুন ক্যালেন্ডারটা লাগিয়ে দিলাম। 1 জানুয়ারি আসতে এখনও একটু একদিন বাকি আছে, কি করব, লাগিয়ে রাখি, কোথায় রেখে দেবো, ভুলে যাব, তাই জন্য যে লাগিয়ে দিয়েছি। আর এই এটা ঘড়ি কেনাই লাগবে, এই ঘড়িটা আর চলবে না। ঘড়ি খারাপ হয়ে গেছে, তার দোষ। তোমার পুরনো স্মৃতি হিসেবে রেখে দেওয়া যাবে না। আগেই বলেছিলাম না, ওরা চলে যাওয়ার পর ঘরটা মুছবো। কারণ কি বলতো, এখন শীতকালে না ঘর মুছলে তাড়াতাড়ি শোকায় না, আর ফ্যান চালিয়েও ঘর মোছা যায় না। তাই ওরা চলে যাওয়ার পর আমি ঘরটা মুছে কমপ্লিট করে ফেলেছি। আর এই দেখো, ঘর মোছা হয়ে গেছে, ডাইনিং টেবিলও পরিষ্কার করা হয়ে গেছে। তবে কি বলতো, এই যে পেঁপেগুলো ফেলতে খুব গায়ে লাগছে। এটা আমার গাছের পেঁপে, একটুও মিষ্টি নেই, খাওয়াই যাচ্ছে না, তাই পেঁপেটা ফেলে দেবো। আর কি বলতো, এই যে কৌটোটা দেখছো, এর গোলমরিচ রাখবো বলে কৌটোটা ধুয়েছি, শুকিয়ে গেলে ওর মধ্যে গোলমরিচগুলো রেখে দেবো। ফ্লাক্সেও জল গরম করা হয়ে গেছে, মা একটু উষ্ণ গরম জল খায়, তাই জন্য করে রেখেছি। আর রান্নাঘর দেখো একদম পরিষ্কার করে ফেলেছি। পরিষ্কার হয়ে গেলে না মনটাও বেশ ভালো লাগে, কাজটা অনেকটা এগিয়েও যায়। আর এই যে বাসনগুলো, এগুলো ষষ্ঠী দি মাজবে। সকালবেলা আমার কাজ কমপ্লিট করে ফেলেছি, আর যেটুকু বাকি আছে সেটা ষষ্ঠীদি করছে। ষষ্ঠীদি বেরিয়ে গেলে আমি বেরাবো। আমি সকালেও অবশ্য বেরোতে পারি, বিকালেও বেরোতে পারি, ঠিক জানি না কখন বেরোবো। যখন বেরোবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কিছু ছাদে কাজ আছে, সেইগুলো করব। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যে বারান্দা দেখছো, বারান্দায় চারিদিকে লন্ড্রির মতন যে জামা প্যান্টগুলো রয়েছে, সেইগুলো তুলে ঘরে রেখে দেবো। সুব্রত বারবার বাইরে যায় তো, আর ভীষণ ঘামে, সেই জামা প্যান্টগুলো বাইরে মেলে রাখে। আমার এগুলো প্রতিদিনই তুলে রাখতে হয়। তারপরে আবার যখন কাচি, আর এখন এগুলো কাচতে হবে না, এগুলো জাস্ট তুলে রাখলেই হবে। আগে এই কাজগুলো করে ফেলি, তারপরে ছাদে যাব। এখন আর ছাদে যাব না। আমার বারান্দায় এই পর্দাগুলো দেখছো না, শীত বলে এই পর্দাগুলো টাঙানো থাকে, প্রচণ্ড হাওয়া আসে পশ্চিম দিক দিয়ে, তাই পর্দাগুলো তুলে রাখি সকালবেলা, আবার বিকালের দিকে নামিয়ে দিতে হয়। আর এই যে জামা প্যান্টগুলো দেখছো, এবার এগুলো ঘরে নিয়ে যাওয়ার পালা। কিছু করার নেই, কিছু ভেজা আছে, সেগুলোকে এখানে মেলেই রাখতে হবে। আর সব কাজ সেরে নিচের উপরে আসবো বলেছিলাম, উপরে চলে এসেছি। আসলে বিনা কারণে আসেনি, কিছু জামা প্যান্ট কেচেছি, সেগুলো মেলতে এসেছি। 2-4 দিন না থাকার প্ল্যান আছে বাড়িতে, তাই জন্য জামা প্যান্টগুলো কেচে হাতের কাজটা কিছুটা এগিয়ে রাখলাম।
আমি একটু আগে বলছিলাম না যে বিকালে বা সকালে কোনো একটা সময় বেরাবো, কিন্তু এখনই আমাকে বেরাতে হবে, তাই জন্যই তাড়াহুড়ো করে কাজগুলো করছি। আমি এরকম হুটোপাটা করে না একদম কিছু পারি না, আমার ভীষণ হাত পা কাঁপে, কিন্তু যাই হোক যেতেই হবে, তাই জন্য রেডি হয়ে বেরাবো। কোনো রকমভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর প্রথমে ছেলেকে নেব, তারপরে কাজটা মেটাবো। ওরও ছুটির টাইম হয়ে গেছে, তাই ওকে না নিয়ে গেলে দেরি হয়ে যাবে, তাই জন্য ওকে আগে নিয়ে নেব। আর সুব্রত এত স্পিডে গাড়ি চালাচ্ছে না, আমার ক্যামেরাটা ধরে রাখতে গেলেও দেখো হাত পা কাঁপছে। আর এই দেখো রাস্তার যে অবস্থা না, যাই হোক নাচতে নাচতে চলে এসেছি ছেলে পড়ার ওখানে। ছেলেকে বলছি তাড়াতাড়ি আয়, আর ও দেখো কত দেরি করে আসছে। ও তাড়াতাড়িটা মোটে বোঝেই না। আর এই দেখো কাশ্মীরের ড্রেস পরে যাচ্ছে রাস্তা দিয়ে। আর ওকে এখন প্রথমে যাব মিয়োমরতে। আর এই যে মিয়োমরতে চলে এসেছি। এত কেকের ভ্যারাইটি না, দেখলেই সবই কিনে ফেলতে ইচ্ছা করে। যাই হোক পছন্দ মতো একটা কেক নিয়েছি, নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়েও কোনো লাভ হলো না। আমরা এখানে ট্রেন যাচ্ছে আর দাঁড়িয়ে আছি ক্রসিংয়ে। ট্রেন চলে যাওয়ার পরে তারপরে আমরা যেতে পারবো। তাড়াতাড়ি করে কোনো লাভ হলো না, এখানে কতক্ষণ ওয়েট করতে হবে জানি না। আর কত মানুষ দাঁড়িয়ে আছে, এই জ্যাম থেকে বেরাতে একটু সময়ই লেগে যাবে। আর এই দেখো চলে এসেছি। এতক্ষণ বলছিলাম না তাড়াহুড়ো করছে, এই যে এর জন্য আমাদের তাড়াহুড়ো করতে হচ্ছে। ও যেহেতু কলকাতায় বেরিয়ে যাবে তাই তাড়াহুড়ো করে আসলাম। চলো ওর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি ঘড়ির দোকানে। কি বলো তো, আমাদের ঘড়িটা খারাপ হয়ে গেছে, কিন্তু ঘড়িটা পাল্টাতে হবে বা মেশিন পাল্টাতে হবে, তাই এখানে এসে একটু মেশিনের দাম করছিলাম। ঘড়িটা সুব্রতর পাওয়া ঘড়ি, তো ঘড়িটা পাল্টানোর সুব্রতর একদম ইচ্ছা নেই, কিন্তু কিছু করার নেই, ঘড়িটা পাল্টাতেই হবে। আর ওইখান থেকে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। রাস্তার আর ভিডিও করিনি, রাস্তায় যেভাবে নাচতে নাচতে গেছি না, তাই জন্য রাস্তার ভিডিও করিনি ক্যামেরা অন করে। আর এখান থেকে মিষ্টি নিচ্ছি, আর প্রচুর মিষ্টির ভ্যারাইটি জানো তো এই দোকানে। যাই হোক আমাদের পছন্দ মতো মিষ্টি নিয়েছি, নিয়ে এই বাড়ি ঢুকলাম। আর এখন স্নান করব, দুপুরে খাওয়া দাওয়া করব। আর কি বলতো, তাড়াহুড়ো করে না গেলে না ওর সাথে দেখা হতো না। যাই হোক আজকে তোর বার্থডে দিন একটু দেখা না করলে কেমন লাগে, তাই জন্যই তাড়াহুড়ো করে বেরাতে হয়েছে। আর বাড়ি চলে এসেছি, এরপরে স্নান করব। গরম জল বসিয়ে দিয়ে একটু বসে পড়েছি এখানে, কারণ আমার হাত পা যেন কাঁপছে। আর এখানে মিষ্টি খাচ্ছি, আমি মিষ্টিটা নিয়ে এসেছি, সেটাকে খেয়ে স্নান করতে যাব। যেহেতু জলটা গরম বসিয়েছি, হাতে একটু সময় আছে, তাই মিষ্টিটা খেলাম। আর সুব্রত জিজ্ঞেস করছে মিষ্টিটা খেতে কেমন। আমার তো ভীষণ ভালো লাগে এই দোকানের মিষ্টি, স্পেশালি নলেন গুড়ের রসগোল্লা না খুব ভালো হয় এখানে, তাই জন্যই মিষ্টিটা খেতে বসলাম, যে মিষ্টিটা খাই আর তারপরে স্নান করব। গরম জল না হলে তো করতে পারবো না স্নানটা, তাই জন্যই বসে বসে একটু মিষ্টি খাচ্ছি। আর দুপুর হয়ে গেছে, মা ওদিকে খেতেও বসে গেছে। এই যে মা দেখো খাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে না, মা মায়ের মতো খাচ্ছে। আর আমার জলটাও এখন গরম হয়ে গেছে, আর আমি জলটা নিয়ে এখন যাব স্নান করতে। আমি জল নিয়ে তারপর ছেলের জন্য জল গরম বসাবো, ও চান করবে, সুব্রত চান করবে, তাই জন্যে আর ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, যদি ঘুরতে যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো তাহলে টাটা।